তোমাদের শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই যে সকালে উঠে গেছি প্রত্যেক দিনের মতোই। তো তারপরে যে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে তোমার এই যে মানে বিছানাটাকে ধরো পরিষ্কার করব। তো সেই জন্যে তোমার এই যে তোমার মশারিটাকে গুটিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে তোমার জানলা খুললাম। আর তোমার আজকে হচ্ছে কি যে আমাদের এখানে বৃষ্টি মানে হয়নি। আর সকালবেলাতে এত সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ, মানে দেখে বুঝতেই পারছো জানলা দিয়ে ঢুকছে রোদ। তো রোদ দেখে মানে ভীষণ ভালো লাগছে। আর ধরে নাও তোমার আজকে সারাদিনই আমাদের এখানে বৃষ্টি হয়নি, তবে মানে রোদ প্রচুর রোদ পড়েছিল। তো তারপরে যে বিছানাটাকে চাদরটাকে কী করলাম বলো তো, পাল্টিয়ে দিলাম। তো পাল্টে দিয়ে তারপরে যে আর একটা চাদর ধরো মানে পরিষ্কার করে রেখেছি, সাথে দিয়ে কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে তারপরে ওটাকে রেখে দিয়েছি। তো ওটাকে ধরো একটু মানে পেতে দিলাম, পেতে দিয়ে তারপর সব সাইডটা একটু টান টান করে গুজে দিয়ে তারপরে তোমার কী করবো বলো তো, যে ঘরগুলোকে ঝাড় দিব। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপরে আবার ধরো বাইরেকার সমস্ত কাজ আছে, তো সেগুলোই করব। তো কিছু কিছু ধরো কাজ করেছি বাইরেকার, আর কিছু কিছু বাকি আছে। তো ভাবলাম যে আগে ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর আবার বাইরের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নিব, করে নিয়ে তারপরে তোমার স্নান করব। তো তার জন্যই তোমার চলে আসলাম ঘরে। তো ঘরে এসে তো বিছানা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে যে বারণটা নিয়ে তারপরে ঝাড় দিচ্ছি। তো ঝাড় দিয়ে তো আগে ধরো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ধরো সমস্ত পাশের রুমটা আছে, তারপরে হচ্ছে কি যে রান্নাঘর সব মানে বাকি আছে ঝাড় দিতে, তো সেগুলোও ধরো ঝাড় দিব। তো যে দেখতেই পাচ্ছ চলে আসলাম ঘর ঝাড় দিয়ে বাইরে। তো বাইরে এসে বাইরেটাও ঝাড় দিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো তাদেরকে বলছি যে তোমাদের কাছে একটাই অনুরোধ, মানে কোনো বন্ধু ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমার লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো আমার পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক মানে ভালোবাসা। আর যে সমস্ত নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো আর ভিডিওগুলো দেখছো, তো তাদেরকেই বলছি তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টির সদস্য হয়ে আমার পরিবারে থেকো। তো তারপরে যে তোমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো ঝাড় দিয়ে তারপরে তোমার ঘর মুছে নিয়েছি, ঘর মুছে নিয়ে তারপরে বাইরে ধরো যে সমস্ত একটু টুকিটাকি কাজ ছিল সেগুলোকে করে নিয়েছি, করে নিয়ে তারপরে যে চলে আসলাম তোমার কলপাড়ে। তো কলপাড়ে এসে তোমার এই যে বাসনগুলোকে মাজছি। তো বাসনগুলোকে ভালো করে একটু চেপে চেপে মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে তোমার ধুয়ে নিয়ে তারপরে তোমার স্নান করবো। তো আগে বাসনগুলোকে ধুয়ে নিই। তো বাসনগুলোকে একটা একটা করে ভালো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ যে আমার সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর ধুয়ে নিয়ে এবারে তোমার রেখে দেবো, ঘরে তো রাখবো না, এই বাইরের দিকেই ধরো রাখবো কোথাও। তো তারপরে যে চলে আসলাম তোমার স্নান করে যে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে তোমার এই যে বিছানার চাদরটাকে কেচে দিয়েছি। আর আমার ধরো এই যে নাইটি ফাইটিগুলো ছিল তো সেগুলোকে একটু কাঁচা ধোয়া করে নিয়েছি, করে নিয়ে তোমার এই যে সেগুলোই মেলে দিচ্ছি। আর যে বর্মশাই তোমার দু একটা ধরো জামা ছিল তো সেগুলোকেই কেচে নিয়েছি, কেচে নিয়ে যে সবগুলোকে মেলে দিচ্ছি। আর তোমার ছাদে এসে এত সুন্দর রোদ দেখতে পাচ্ছি, তো রোদ দেখে আজকে ভীষণ ভালো লাগছে। আর তোমার মেঘের কোনো ধরো আজকে ধরো সম্ভাবনা নেই, এত সুন্দর রোদ উঠেছে। তো রোদ দেখে মনে হচ্ছে যে বাড়ির সমস্ত কিছু রোদরে দিয়ে দিই, মানে এত ভালো লাগছে। মানে বৃষ্টির পরে পরে ধরো মানে ভাদ্র মাসের যেমন ধরো একবারে ঝলমলে রোদ হয়, তো সেরকমই রোদ উঠেছে। তো রোদ দেখে ভীষণ ভালো লাগছে। তো তারপরে তোমার সব কিছু মেলে দিলাম, মেলে দিয়ে এই যে চলে এসেছি পুজো দিতে। তো আগে পুজোটা করে নিই। তো পুজোটা করে নিচ্ছি। আর এই যে তোমার পুজো করেছিলাম, তো সেই ধরো কলা ছিল, তো সেই কলা নতুন দানা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। তো তারপরে এই যে তোমার একটু ধূপকাঠি আর সন্ধে দেখিয়ে দিচ্ছি। তো যে ঠাকুরকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে প্রণাম করে তোমার একটু ধরো সকালকার টিফিন করতে হবে। তো সেটা করে রান্না বাকি আছে, তো রান্না করব। তো আমার হয়ে গেল ধরো পুজো করা, পুজো করে তোমার
চলে এসেছি একদম, একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে তারপরে এই যে চলে এসেছি তোমার উনুন শালে। তো উনুন শালে এসে তোমার এই যে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। আর কী বলো তো, যে জ্বালানিগুলো তোমার বৃষ্টির কারণে মনে হচ্ছে যে ভালো ধরছে না, জ্বলছে না, কিন্তু শুকনো। এই আমার জ্বালানিগুলো তোমার শুকনো, কিন্তু তবুও ধরো বর্ষার কারণে একটু মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা ধরো হয়ে গেছে শুকনো জ্বালানিগুলো, তো সেগুলো একটু ধরতে দেরি হচ্ছে। তো আগে উনুনটাকে ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে তারপরে যে হাঁড়িটাকে বসিয়ে দিয়ে তোমার ভাত বসিয়ে দিলাম। তো তোমার ভাত হয়ে গেছে, আর ভাতটা নামিয়ে নিয়েছি, তো ফ্যান ধরাতে দিয়েছি। তো এখানে তোমার ডাল করলাম, মসুর ডাল করলাম, আর তোমার মসুর ডাল করব। আর যে সবজি বানিয়ে রেখেছি, তো সবজি বলতে কি বলো তো, যে বরবটি, আলু, বেগুন আর মূলো দিয়ে যে একটা তরকারি করলাম, আর ডাল করলাম। তো আর বেশি কিছু রান্না করিনি, যে দুটোই করেছি। তো তারপরে যে তোমার রান্না করে যে মাদুর দুটো তোমার ছাদে দিতে চলে এসেছি। তো যে বললাম না যে মনে হচ্ছে যে বাড়ির সমস্ত কিছু মেলে দিই, তো একদিন আবার মেলে দিলে ধরো আবার যদি বৃষ্টি চলে আসে ঝমঝম করে, তখন আবার সবই ভিজিয়ে দেবে। তো সেই কারণে তোমার মাদুর দুটো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো ওই মাদুর দুটোই মেললাম। তো মেলে তারপরে যেখানে কী বলো তো তিরপলে তোমার এইগুলো হচ্ছে যে ভুট্টা, তো ভুট্টা রোদরে দিয়েছিলাম। তো তারপরে তো যে বৃষ্টি লাগিয়ে দিল অনেক কয়দিন, তো সেই কারণে ধরো এই তিরপলের মধ্যেই ছিল, তো সেটাই ধরো রোদ দেখে একটু মেলে দিলাম। পোকা লেগে গিয়েছিল, যে গমের পোকা যেগুলো হয়, গমে লাগে, চালে লাগে, সেই সব পোকাগুলাই হয়েছিল। তো তারপরে মেলে দিয়ে তোমার এই যে চলে আসলাম তোমার ঘাস কাটতে। তো একটা বস্তা নিয়েছি আর হিসো নিয়েছি, হিসো নিয়ে এই যে চলে আসলাম জমিতে। তো আর মানে ভীষণ রোদ, তো কেন তোমার এত রোদের মধ্যে এসেছি বলো তো? তো রান্না করে করে মাদুর দুটো মেলে তারপরে ধরো আর কোনো কাজ করিনি, ভাবলাম যে আগে ঘাস করে নিই, যে আবার কখন মানে রোদ হচ্ছে, আবার যে কখন বৃষ্টি চলে আসবে তো কেউ বলতে পারবে না। তো সেই কারণে ধরো বৃষ্টির ভয়ে তোমার আগে ঘাস করতে চলে আসলাম, যে ঘাসটা নিয়ে চলে যাব, তারপরে আবার বাড়ির কাজগুলো করব। তো তা করতে করতে যদি বৃষ্টি চলে আসে তো কোনো সমস্যা হবে না, যদি ঘাসটা কাটা না হয় আর বৃষ্টি চলে আসে তো আমার ধরো গরু ছাগলও খেতে পাবে না। আর বৃষ্টিতে ধরো ভিজে ঘাসগুলো যদি ভিজে যায় তো তোমার ঘাস করতেও আর ভালো লাগে না। আর এত রোদ আর এত গরম লাগছে, আর এই যে জমির ভিতরে দেখতেই পাচ্ছ যে সবজি লাগানো আছে, খুব গরম লাগছে। তো ঘেমে আর তোমার এদিকে উপরে তোমার মাথাতে রোদও পড়ছে, তো ভীষণ কষ্ট করেই তোমার ঘাসগুলোকে কাটলাম। তো অনেকগুলোই ঘাস কেটেছি, তো যেখানে যেখানে ধরো ঘাস আছে তো সেখানেই ধরো কাটছি। তো কেটে নিয়ে তারপরে তোমার বাড়ি যাব। তো বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া আছে, আর ধরো রান্নার বাসন আছে, উনুনটা লিখাতে আছে, তো সেগুলোই করবো। তো এই যে চলে আসলাম ঘাস নিয়ে। তো ঘাসগুলোকে ঢেলে রাখছি, কেন বলো তো, যে যদি বস্তার মধ্যে ধরো ঠেসে ভরা আছে, তো যদি রেখে দিই তো গরমে একদম ঘেমে তোমার লাল লাল হয়ে যাবে। তো সেই কারণে তোমার ঘাসগুলোকে বের করে দিলাম। তো বের করে দিয়ে রেখে তারপরে এই যে কাজগুলোকে করে নিয়ে তারপরে ঘরে এসে যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আর খিদেও পেয়ে গেছে, ভীষণ খিদে। তো ওই যে ভাত নিয়ে বসে গেছি। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।